আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটা রিকোয়েস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হলো একদম বেকারির মতো পারফেক্ট ডোনাট। কিভাবে আপনারা বাসায় একদম দোকানের মতো পারফেক্ট ডোনাট বানাতে পারেন সেটাই কিন্তু দেখাবো। এই ডোনাট বানানো খুবই ইজি আর খেতে অনেক বেশি মজা। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমে এখানে আমরা নিয়ে নিচ্ছি 190 গ্রাম মিল্ক বা দুধ। আমরা এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ ইউজ করছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 গ্রাম ইস্ট। আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা ইউজ করছি। আমি গ্রামের মাপ বলছি, অবশ্যই গ্রামের মাপ ফলো করতে হবে, তা না হলে আপনারা ফ্লেভার এবং টেস্টটা সেম পাবেন না। দিয়ে দিচ্ছি 35 গ্রাম চিনি। চিনিটা আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি আপনারা ওপরে চকলেট গ্লেজ ইউজ না করেন তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 7 গ্রাম লবণ। এখন আমরা অ্যাড করছি একটা ডিম। আমরা ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ইউজ করব। তারপর এখন আমরা সব কিছু ভালো করে মিক্স করে নেব। আমরা একটা হ্যান্ড বিস্কের সাহায্যে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে মিক্স করতে পারেন। তারপর আমরা এর মধ্যে ময়দা অ্যাড করব। যদি আপনারা ব্রেড ফ্লাওয়ার থাকে ব্রেড ফ্লাওয়ার ইউজ করতে পারেন, তবে আমি এখানে নর্মাল ময়দা ইউজ করব 350 গ্রাম পরিমাণে। এখন আমরা 350 গ্রাম পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু আমরা ভালো করে মিক্স করে নেব একটা স্প্যাচুলার সাহায্যে। তো আপনারা এখানে স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে মিক্স করে নেবেন, এখানে হাত লাগানোর কোনো প্রয়োজন নেই, আর এখানে এক্সট্রা পানি লাগার কোনো কথা না। আমি যতটুকু দুধ দেখিয়েছি ততটুকু দুধই দিতে হবে। কম বেশি হলে কিন্তু আপনারা পারফেক্ট ফ্লেভার অ্যান্ড টেক্সচারটা পাবেন না। তো এখন এটা এরকম মিক্স হয়ে গেলে এটাকে আমরা ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টা চুলার পাশে, মানে অর্থাৎ গরম স্থানে। তো যদি গরমের দিন হয় তাহলে রাখার দরকার নেই। তো 1 ঘন্টা পর এটাকে বের করে আনলাম। এখন এটাকে মথে নিতে হবে। এখন আমরা এটাকে একটা কাউন্টার টপ অথবা এরকম একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে ভালো করে আলতো হাতে মথে নিব। এটাকে আনুমানিক 15 থেকে 20 মিনিটের মতো ভালো করে মথে নিতে হবে। আমি এখানে বাটার ইউজ করব, অবশ্যই বাটার ইউজ করলে ফ্লেভারটা ভালো আসবে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 40 গ্রাম বাটার ইউজ করছি। আমি এখানে আমুল ব্র্যান্ডের বাটারটা ইউজ করছি। আমি সম্পূর্ণ বাটারই একবারে দিয়ে এটাকে মথে নিব আর একদম বাটারটাকে ইনকর্পোরেট করে নেব। খুবই আলতো হাতে বাটারটাকে নিয়ে মিক্স করতে হবে। আর প্রথমে হাতে একটু লেগে যাবে, তবে মথে নিতে নিতে দেখবেন এটা একটা সুন্দর ডোয়ে তৈরি হবে আর একদম স্মুথ একটা ডোতে পরিণত হবে, যেটা আপনার হাতে লেগে আসবে না। তো এখন এটাকে আনুমানিক আমরা 10 থেকে 15 মিনিট এভাবে মথে নিচ্ছি। আর এই মথাটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই মথার কারণেই আপনার ডোনাটের টেক্সচারটা নির্ভর করবে। আমি আপনাদের মথে নেওয়ার ব্যাপারটা ভালোভাবে ডিটেলসে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে মথে নিলে তাড়াতাড়ি হবে আর ব্যাপারটা সুন্দর হবে। তো এইভাবে মথে নিতে নিতে দেখবেন আপনার হাতে আর লেগে আসবে না। তখন মনে করবেন এই ডোটা একদম রেডি। এখন আমরা এটাকে রেস্টে দিব। আবার আমরা এটাকে 1 ঘন্টা রেস্টে দিচ্ছি চুলার পাশে। যদি গরমের দিন হয় তাহলে চুলার পাশে রাখার দরকার নেই, তবে এখনকার মতো শীতের দিন হলে চুলার পাশে রাখবেন, কারণ গরম স্থানে ইস্টটা ভালো করে ফুলে। তো কিছুক্ষণ পরে, মানে 1 ঘন্টা পরে আমরা এটাকে বের করে আনলাম। দেখতেই পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমরা এইটাকে সম্পূর্ণটাকে বের করে আনবো আর আমরা ডোনাটগুলো শেপ করে নেব। তো আমি যেই প্রসেসে দেখাচ্ছি হুবহু ফলো করা ট্রাই করবেন, তাহলেই কিন্তু দোকানের মতো, যেমন আজওয়া, টেস্টি ট্রিট অথবা ইয়ামিতে যেরকম ডোনাট পাওয়া যায় সেরকম পাবেন। তো এখন একটা বেঞ্চ স্ক্রেপার দিয়ে আমরা এটাকে কেটে নিচ্ছি। এটাকে কেটে নেওয়াটা নেসেসারি না, তবে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা অ্যাক্টিভ আর কতটা ফ্লাফি হয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমি জানি একটু ঝামেলার প্রসেসটা, তবে বানালে কিন্তু আপনি বুঝতে পারবেন টেস্টটা কতটা ওয়ার্থ ইট। আমি এখানে কোনো কাটার ইউজ করব না, জাস্ট হাতের সাহায্যে আমরা এটাকে শেপ করে নেব এরকমভাবে গোল করে। আর আমি এরকম সাইজের একটা পার্চমেন্ট পেপার কেটে নিয়েছি, এরকম 8 থেকে 9টা পার্চমেন্ট পেপার কেটে নিয়েছি ডোনাটের সাইজে। তো এটা যখন এরকম একটু গোল হয়ে যাবে, একটু ফোলা ফোলা থাকবে, তখন আমরা একটা নজেল অথবা এরকম গোল কিছু দিয়ে এটাকে কেটে নিব আর কেটে উঠিয়ে নিব।
ব্যাপারটা একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। এখন আমরা এটাকে একটা পার্চমেন্ট পেপারে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমরা বাকি ডোনাটগুলো রেডি করে নেব। আর পার্চমেন্ট পেপারে মুভ করার সময় খুবই আলতো হাতে মুভ করতে হবে, তা না হলে আপনার পার্চমেন্ট মানে ডোনাটটা ভেঙে যেতে পারে। আর ডোনাট খুবই ডেলিকেট একটা জিনিস, খুবই আলতো হাতে কাজ করবেন, তা না হলে আপনার ডোনাটের শেপও থাকবে না আর দেখতে সুন্দরও লাগবে না। তো এইভাবে বাকি ডোনাটগুলো আমরা বানিয়ে নেব। আর একটা বেকিং ট্রেতে নিয়ে নিব, এই যে এরকম একটা বেকিং ট্রেতে। এখন আমরা একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আপনারা হয়তো ভাবছেন এতবার রেস্টে দিতে হবে, খুবই মেজাজ গরমের একটা ব্যাপার, আসলেই মেজাজ গরম করার ব্যাপার। তবে এটা রেস্টে না দিলে কিন্তু এটা ভালো করে রাইজ হবে না, আর হলো আপনার খেতে ভালো লাগবে না, আর টেক্সচারটাও পারফেক্ট আসবে না। দোকানে কিন্তু ঠিক এইভাবেই করা হয়। তো এখন আমরা এটাকে তেলে ভেজে নিচ্ছি। তেলটাকে আমরা মোটামুটি গরম করে নেব, বলবো না খুব হাই গরম হবে, তবে মোটামুটি গরম করতে হবে। এখন আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা ডোনাট দিয়ে দিলাম, জাস্ট এই পার্চমেন্ট পেপারগুলোকে উল্টে দিব। আর এরকম একটা লম্বা কাঠি নিয়ে এটাকে জাস্ট ঘোরাতে থাকবো একটু পর পর, তাহলে দেখবেন ডোনাটটা সব সাইড দিয়ে রোটেট হবে আর ফুলবে। আর চেষ্টা করবেন ছোট একটা পাত্র নিতে আর অনেকগুলো তেল নিতে, যাতে একবারে আমরা একটা ডোনাট বানাতে পারি পারফেক্টভাবে। তো এখন আমরা কিছুক্ষণ পর ডোনাটটাকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন আমার ডোনাটটা মোটামুটি ফুলে গিয়েছে। এখন আমরা এই যে দেখেন একটা সাইড কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, অনেক সুন্দর। আমি তো অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাই, আমার তো এখনই দেখে মনে হচ্ছে একটা গরম গরম তুলে খেয়ে নেই। আমি মনে করি আপনাদেরও এইরকম হবে যদি আপনারা হুবহু ফলো করেন। আমি এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমের কাটার ইউজ করিনি, তাও ডোনাটের হোলটা কত সুন্দর আর কতটা পারফেক্ট। তো এটা হতে আনুমানিক সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট। তারপর আমরা এটাকে উঠিয়ে নিব। এই যে দেখুন আমার ডোনাটটা একদম রেডি। এখন আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে একটা পেপার টাওয়েলের উপর রাখবো। আপনারা চাইলে যে কোনো ধরনের গ্লেজ ইউজ করতে পারেন, অথবা এটাকে এভাবেই খেতে পারেন, অথবা আইসিং সুগারও ডাস্ট করতে পারেন। এই তো এটাকে উঠিয়ে নিচ্ছি, এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমরা বাকি ডোনাটগুলো ঠিক সেমভাবে ভেজে নেব। আর হাতের শেপ করার উপর কিন্তু আপনার ডোনাটের সাইজটাও ডিপেন্ড করবে। এখন আমরা এগুলোকে চকলেট গানাশে ডিপ করে নিচ্ছি। এই চকলেট গানাশের রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি, আপনারা চাইলে চেক করে আসতে পারেন। এখন আমরা ডোনাটটাকে এভাবে এক হাতের সাহায্যে উঠিয়ে নিচ্ছি আর এক্সেস চকলেটটা ড্রিপ করে নিচ্ছি। এখন ওপরে আমরা সামান্য পরিমাণে স্প্রিঙ্কেল দিয়ে দিব, তবে এগুলো টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আপনারা মন মতো ডেকোরেশন করতে পারেন, অথবা ডেকোরেশন ছাড়াই খেতে পারেন। শুধু খেতেই কিন্তু এই ডোনাটগুলো মজা অনেক, তবে বাচ্চারা কিন্তু একটু সাজিয়ে দিলে আরও বেশি পছন্দ করবে। তো মাঝে মাঝে এরকম চিট ডে কিন্তু নেওয়াই যায়, আর এরকম একটু সুইট টুথ করাই যায়। তো আশা করি আজকের এই সিম্পল ডোনাটের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আপনারা এই রেসিপিতে বানিয়ে থাকেন, অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করে দিতে ভুলবেন না। আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা এখন আমার ফেসবুক পেজে লাইক দেননি, আমার ফেসবুক পেজ সেজানস কিচেন অফিসিয়ালে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটি একটু হেল্পফুল মনে হয়ে থাকলে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। ফ্যামিলি এন্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।